মাত্র ২১ বছর বয়স মাহবুবের। পড়াশোনা ও বন্ধুবান্ধব নিয়ে ভালোই কাটছিল তার দিন। তবে হঠাৎ একদিন শুরু হয় অসহনীয় পেট ব্যথা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা শরীরে। কোনোভাবেই সারছিল না ব্যথা। মাহবুবের এমন অবস্থা কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না বাবা মা। আল্লাহ আমাকে দিছে অসুখ। তারপর একদিন নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় ফিরিয়ে আনা হয় দেশে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাহবুব আলম পড়াশোনা করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে। নির্মাণ শ্রমিক বাবার স্বপ্ন ছিল মাহবুব পড়াশোনা শেষ করে একদিন সংসারের হাল ধরবে। তবে বর্তমানে সারাদিন বিছানায় শুয়ে অসহায় জীবনযাপন করছে সেই মাহবুব। আল্লাহর কাছে চাইছি সবাই এখন সাহায্য করুন, আমার ছেলেটা ভালো। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার ভাড়া বাড়িতে থাকেন মাহবুব ও তার পরিবার। বর্তমানে তার চিকিৎসা চলছে বগুড়ার টিএমএসএস হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন মাহবুবকে সম্পূর্ণ সুস্থ করতে ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। ডাক্তার বলছে যে রোগটা ভালো হবে, তো প্রচুর টাকার দরকার। তা আমি একজন ইমারত নির্মাণ শ্রমিক, আমার দ্বারাই তো এত টাকা খরচ করার মতো সম্ভব নয়। আমি দিন খাটি দিন খাই। বর্তমানে পাড়া প্রতিবেশীর সহায়তায় চলছে মাহবুবের চিকিৎসা। তবে তা যথেষ্ট নয়। সবাই মিলে একটু সাহায্য করলে ছেলেটা হয়তো বা ভালো হতো। মাহবুবের পরিবার সমাজসেবার অধীনে দরখাস্ত করেছে। তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের পক্ষ থেকে 6টি দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করার যে সুযোগ রয়েছে, আমরা এই মাহবুব আলমের যে আবেদন রয়েছে এই আবেদনটি নিয়ে সেখানে ক্যান্সারের পেশেন্টদেরও সহযোগিতা করার সুযোগ রয়েছে। আমরা মাহবুবের আবেদনটি নিয়ে সেই আবেদনটি প্রসেস করে দ্রুত পাঠিয়ে দিব। ক্যান্সারকে জয় করে ফের ক্লাসরুমে ফিরতে চান মাহবুব, করতে চান পড়াশোনা। আমি আবার আগের মতন সুস্থ হতে চাই, আবার পলিটেকনিকে পড়ালেখা করতে চাই, আগের মতন সহপাঠীদের মধ্যে আবার ফিরে যেতে চাই। পরিবারের একমাত্র সন্তানটি যেন বাবা মায়ের কোল জুড়ে থাকতে পারে, এমনটাই চাওয়া মাহবুবের প্রতিবেশীদের। আমরা চাইতেছি ছেলেটা মানুষের মতো মানুষ হোক, আল্লাহ ওকে বাঁচাক, কারণ একটাই সন্তান তার। শাহনাজ পারভীন, কালবেলা।